আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো ক্রিম ছাড়া, কর্নফ্লাওয়ার ছাড়া খুব সহজে ভ্যানিলা আইসক্রিম। আর এই আইসক্রিমটা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলা যায়। গরমে তো আইসক্রিম বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর নিজেদেরও তো ইচ্ছে করেই। এই জন্য একটু বানিয়ে ফেললাম। চলুন কিভাবে বানাই শেয়ার করি। এখানে আমি একটা বোলের ভিতরে জ্বালানো 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আর এইখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। তার সাথে আমি জাস্ট 1 চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি। এটা একসাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এরপর আমি অল্প একটু দুধ দিয়ে এটা একটু গুলিয়ে নিব। খুব ভালো করে এটা মিক্সড করে নিব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এরপর আমি এই মিক্সড করা দুধটা ওই দুধের ভিতরে দিয়ে দিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে নেড়ে এটা আমি একটু জাল করে নিব। যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ জাল করে নিব। এই তো আমার জাল করা হয়ে গেছে এবং আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম হবে। এরপর আমি এটা আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন এটা আমি ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে আমি ফিরে আসছি। এই যে দেখুন, এখন এটা আমি একটু মিক্সড করে নিব। ব্লেন্ডার জারে দিয়ে 10 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা মোল্ডে আবারও ঢেলে দিচ্ছি। এরপর এটা আমি ভালো করে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত পর ফিরে আসলাম। এই যে দেখুন, আইসক্রিমটা সুন্দর মতো বসে গেছে, কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।